স্পর্শ করো না। কেন? তোমার স্পর্শে রানী স্বর্গে যেতে পারবে না। স্বর্গে যেতে পারবে না? তুমি মুসলিম। ঠিক আছে, বিশিষ্ট মন্ত্রী জং বাহাদুর, আমি মুসলিম। আমার স্পর্শে যদি রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে না পারে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখো মন্ত্রী জং বাহাদুর, যাবার সময় আপনাকে আমি দু চারটি কথা বলে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই রাজলক্ষ্মীর দেহটা যদি আপনি চিতায় না দিয়ে কোন নদীর ধারে ফেলে দেন, তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করতে পারে, ধর্মপুর রাজ্যের সবাই আপনাকে করতে পারে, মুসলিম যুবক এই কাজটি কোনোদিন ক্ষমা করবে না। ক্ষমা, ক্ষমা। ক্ষমা। আমি হয়েছে এই রাজ্যের মন্ত্রী জং বাহাদুর, রানী রাজলক্ষ্মী। আমি তোমার রাজ্যের মন্ত্রী ছিলাম, আমি কি পারতুম না তোমার একটি ছেলেকে মানুষের মতো মানুষ করতে? তুমি আমার কাছে ওই সন্তানের ভার না দিয়ে তুমি তুলে দিলে একটা মুসলিম যুবক মীর কাসেমের হাতে। কেন? আমি তো রয়েছে রানী রাজলক্ষ্মী। আরো বলে গেছে মহারাজ যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে। কেন? আমি ক্ষত্রিয় ব্রাহ্মণের সন্তান, আমিও ভগবানের কাছে কথা দিয়েছি আমি যেন মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ আমি করাবো। তারপর তুমি আমার বুকের মধ্যে যে আগুন তুমি জ্বালিয়ে দিয়েছ, সেই আগুনের মধ্যে পুড়ে মরবে তোমার দুটি সন্তান। আপন দুলাল, তোমার রাজ্যটা আমি গ্রাস করব। এই রাজ্যটা প্রয়োজনে আমি আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেব। আমার তাও প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমি বসবো, আমি বসবো, আমি বসবো। ওই তো, ওই তো মাসনাত আমাকে হেসে হেসে রূপ ছড়িয়ে আমাকে দূর থেকে বলছে, ওগো জং বাহাদুর, তুমি বসো, তুমি এই বসো মাসনাতে। বসবো, আমি বসবো। আমি শুধু আকাশে মেঘ জমিয়েছি, কিন্তু বৃষ্টি পড়তে সময় লাগবে। সময়ে সবকিছু বলে দেবে। আর রানী রাজলক্ষ্মী, বাবা বাবা, রানী রাজলক্ষ্মী, তুমি মনে করেছো তোমার দেহটাকে আমি জ্বলন্ত চিতায় পুরব? না, আমি তোমার দেহটাকে জ্বলন্ত চিতায় পড়ব না। আমি নর্দমায় ফেলে দেব, নর্দমায় শিকার কুকুরে ভক্ষণ করবে, আর আমি দূর থেকে প্রতিহিংসা রাশি আসবো। মাগো দাদা, দুলাল, দাদা, এই দুলাল, তুই কাঁদছিস? দাদা, এই দুলাল, এখন আমাদেরকে কে আপনার দুলাল ডেকে আদর সোহাগ করবে দাদা?
দুলাল, কাঁদে না দুলাল। একবার যে এই দুনিয়াতে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না রে দুলাল। আমাদের মা আমাদেরকে রেখে চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না দুলাল। দাদা কাঁদিস না রে দুলাল, তুই আর কাঁদিস না, আমি তো আছি। দুলাল, আয় দুলাল, তুই আমার বুকে আয় দাদা দুলাল। গরানি দাদা বলো দুলাল, দাদা এখন কোথায় খুঁজলে আমি আমার মাকে পাবো? দুলাল, শুনো শুনো প্রাণের দাদা, বলি যে তোমারে দাদা। হাই গো এই জগতে মায়ের মতো আহাপন কেহ নাই রে, আহাপন কেহ নাই। দাদা তুই আমাকে আপন করে চলিস না রে দুলাল। হাই গো এই জগতে মায়ের মহৎ আহাপন কেহ নাই রে, আপন কেহ নাই। দাদা মাঝে চলে গেছে, তুই আর কোনোদিন আসবি না রে দুলাল। চলো চলো প্রাণের দাদা, মায়ের কাছে যাবো। না দুলাল, না, তুই আর কাঁদিস না দুলাল, তুই আর কাঁদিস না। চলো চলো প্রাণের দাদা, মায়ের কাছে যাবো। দাদা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো দাদা। হাই গো মহাবিনে যে তোর দিহি নাই, এই বসহক সরে গো, এই বসহক সরে। দাদা হাই গো মহাবিনে যে দাদা দাদা হাই গো এই জগতে মহাবিনে গো, আহাপন কেহ নাই রে, আহাপন কেহ নাই। দাদা দুলাল, আর কাঁদিস নি রে দুলাল, শত কাঁদলেও আপন কি দুলাল মনে হয় পিতা আপন এই পিতা তো দুলাল পিতা ওরে আপন দুলাল, তোরা এখানে কাঁদছিস
আমি সারা প্রাসাদময় তোদেরকে খুঁজে বেরিয়েছি। পিতা, ওরে আপন, ওরে দুলাল, বলুন পিতা। তোদের মা না হয় চলে গেছে, আমি তো আছি। আমি তোদেরকে মায়ের স্নেহ, পিতার স্নেহ দিয়ে আমি তোদেরকে লালন পালন করব। পিতা, এ কি বলছেন পিতা? মা যে চলে গেছে, এখন কে বলবে ওরে আপন তুই আমার কাছে আয়। ওরে আপন চল, তোকে দুধ খাইয়ে দেই। ওরে আপন তুই আমার কাছে আয়। ওরে আপন, কেন বুঝতে পারছিস না? এই দুনিয়া ছেড়ে যে চলে যায় সে কোনো দিন ফিরে আসে না রে। মহারাজ, 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 সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ, আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ। আমি আপনাকে অভয় দিচ্ছি, খুলে বলুন। মহারাজ, রাজলক্ষ্মী মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিল, ও ভাই মীর কাসেম, তুমি আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা আদর্শ মানুষের মতন মানুষ করতে। কিন্তু মীর কাসেম আলী খান, হে কি মহারাজ, করে আমি মাতৃহারা দুটি সন্তানকে বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করতে পারি? মহারাজ, আমার বাল্যকালের বন্ধু ছিল মাস্টার। আপনি আপনি আমাকে হুকুম করলে আপন দুলালকে আমি নিয়ে যাবো সেই মাস্টারের বাড়িতে। মাস্টার মশাইকে বলে আসবো নিজের সন্তানের মতন ওদেরকে লালন পালন করতে। মহারাজ, কিন্তু মীর কাসেম আলী খান, এই দুটি অবুধ সন্তানকে পাঠিয়ে দিয়ে আমি কোন প্রাণে প্রাসাদে থাকবো? কেন মহারাজ, আপনার তো শত শত সন্তান রয়েছে এই ধর্মপুর রাজ্যে, প্রজা সাধারণ রয়েছে। কারণ ওদেরকে লেখাপড়া শিখতে হবে, ওদেরকে মানুষের মতন মানুষ হতে হবে, ওদেরকে এই বর্তমান আপনি থাকা পরে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করতে হবে। মহারাজ, পিতা, ওরে দুলাল, পিতা তোরা তোদের কাকার সাথে চলে যা রে। না তোরা শিক্ষা গুরুর মাস্টার বাড়িতে চলে যা। পিতা দুলাল, দুলাল, বাপি, দুলাল, পিতা শোন দুলাল, আমি যে তোর মার সঙ্গে কথা দিয়েছি রে দুলাল, তোকে লেখাপড়া শিক্ষা দিয়ে তোদের একটা আদর্শ মানুষের মতন মানুষ করবো। আপন মীর কাসেম আলী খান, মহারাজ, আমার স্নেহের আপন আর দুলালকে তোমার হাতে তুলে দিলাম। শিক্ষাগুরু মাস্টারকে আমার আদেশ জানিয়ে বলবে সে যেন আদর্শ শিক্ষায় ওদেরকে শিক্ষিত করে তোলে। মহারাজ, আপনার এই গাছ হয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, আপন দুলালকে আমি মাস্টারের বাড়িতে নিয়ে যাচ্ছি লেখাপড়া শিক্ষা দিয়ে আদর্শ মানুষের মতো মানুষ করতে। একটা কথা মনে রাখবেন, এই মুসলিম যুবক মীর কাসেম নিজের গায়ে আঘাত দেবে, আপন দুলালের গায়ে কোনোদিন আঘাত দেবে না। মহারাজ, আপন দুলাল, দুলাল, পিতা তোরা চলে যা। তোদের বাবার কাছ, পিতার কাছ থেকে বিদায় নিয়ে নাও। পিতা, পিতা আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। ওরে আপন, ওরে পিতা। চলে যাব সেই গুরুদেবের কাছে। আমি আপনি ভগবানের কাছে আমাদেরকে হাসি বলছি, মুখে বিদায় দিন পিতা। তোরা যেন ভালোই ভালোই শিক্ষিত হয়ে আমার পক্ষে আবার চলে আসি। বিদায় দেন বিদায় দেন পিতা দিয়া চরণ ধুলি।
বাপি আয় চলে যাচ্ছি মহারাজ ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। বিদায় পিতা, চলে যাচ্ছি মহারাজ এসে পড়েছি পিতা। বিদায় বিদায় ভগবান ভগবান মাতৃহারা দুটি সন্তানের তুমি ভরসা ভগবান, তুমি ওদেরকে দেখে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর হ্যাঁ মহারাজ, বলুন। আমি জানতে বলো আপন দুলালকে আপনি নাকি মাস্টারের বাড়ি পাঠিয়েছেন? হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, আদর্শ বুনিয়াদি শিক্ষায় শিক্ষা লাভ করার জন্য আমি ওদেরকে মাস্টারের বাড়িতে প্রেরণ করি। মাস্টারের বাড়িতে যখন পাঠিয়েছে তারা কি সুশিক্ষায় শিক্ষিত হবে মহারাজ? ভগবানের ইচ্ছা থাকলে অবশ্যই বুনিয়াদি শিক্ষায় শিক্ষা লাভ করবে। আমি বলছিলাম কি মাতৃহারা দুটি সন্তান ওদেরকে মাস্টারের বাড়িতে না দিয়ে যদি আপনার বুকে ধরে রাখতেন আমার মনে হয় ভালো হতো মহারাজ। কিন্তু মা মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। ওরা যে ভাবি অধীশ্বর, এই ধর্মপুর রাজ্যের ভাবি রাজা ওরাই, ওদেরকে শিক্ষার প্রয়োজন আছে মহারাজ আমি